বৃষ্টির দিনে আমার কাছে এগুলো খাবার খুব বেশি ভালো লাগে। চাল ভাজা, জিরা ভাজা, বাদাম ভাজা, এগুলো দিয়ে আমার দিনটা শুরু হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে আমি চাল ভাজা, বাদাম ভাজা নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। বাদাম ভেজে নিয়েছি, দুঃখিত, চাল ভাজা না, চিরা ভাজা, চিরাটাও ভেজে নিয়েছি। বাদাম আর চিরা মিক্সড করে মেখে খেয়ে নিব। তবে অফ ক্যামেরাতে খেয়েও নিয়েছি। মেয়েকে অফ ক্যামেরাতে নুডলস রান্না করে খাইয়েছি, সেটা একটু শেয়ার করলাম। আর এই যে চলে এসেছি দুপুরের রান্না বান্না করতে। এখানে উত্তরবঙ্গের বিখ্যাত ডিম তেল আলু রান্না করেছি বলতে করছি। সব কিছু মশলা দিয়ে মশলা কষিয়ে এর মধ্যে ডিম ভেঙে দিয়ে চুলার আঁচটা একেবারে লোহিটা করে রেখেছি। এভাবে লোহিটাই রান্না করে নিব। কে কে এই রান্নাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই পাশে এই যে আমার ভাইরাল রাইস কুকারে রান্না হচ্ছে। মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুগ ডালের ভর্তা তৈরি করব প্লেটে পেঁয়াজ মরিচ দিয়ে। আমাদের উত্তরবঙ্গে এটাকে চাটনি বলে। পেঁয়াজ মরিচ মেখে নিয়েছি, চাটনি তৈরি করে নিয়েছি। ফ্রিজে গতদিনের মুরগির মাংস রান্না করা ছিল, সেটা বের করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এগুলোই আমাদের দুপুরের খাবার। যদিও বা রান্না করেছি, আপনাদের ভাইয়া কিন্তু দুপুরে খেতে আসেনি, সে বিকালের দিকে খেতে এসেছিল। খাওয়ার সময় আজব ঘটনা ঘটেছে, কি হয়েছে একটু পরে দেখতে পারবেন। এদিকে আমার রান্নাটা এই যে এই অবস্থা। আলতো হাতে আমি ডিমগুলো উল্টিয়ে দিচ্ছি। এই অবস্থায় ডিমগুলো কিন্তু খুব নরম থাকে, আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। যদি আপনারা রেসিপি আকারে এই রান্নাটি দেখতে চান কমেন্ট করতে পারেন। আমি সচরাচর এই চ্যানেলে রেসিপি আকারে শেয়ার করি না, আমার আরেকটা চ্যানেল আছে রেসিপি, সেখানে রেসিপিগুলো শেয়ার করে থাকি। রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। একটু মাখো মাখো করে রান্না করে নিয়েছি। আমি সবসময় তেল মশলা কম খাই, সেজন্য হয়তো রান্নার কালারটা এরকম দেখা যাচ্ছে। চাইলে একটু তেল বাড়িয়ে দিয়ে রান্না করে নেবেন, এতে করে কিন্তু খেতে আরও মজা লাগবে। তবে খুব বেশি তেল মশলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে এই পাশে ডালটা সেদ্ধ দিয়েছিলাম, যে পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা আধা ভাঙা করে নিয়েছি, নামিয়ে ঢেলে নিয়েছি প্লেটে। এখন মেখে খেয়ে নেব। অফ ক্যামেরাতে মা মেয়ে খেয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসেনি, সে সন্ধ্যার দিকে এসেছে, সে খেতে বসে গিয়েছে, সঙ্গে মেয়ে বসেছে। দেখেন আজব ঘটনা বলতে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাদাম নিয়েছে। আমার মেয়ে বলে বাদাম দিয়ে নাকি ভাত খাবে। তার বাবার কাছে যত সব তার আবদার এখানে রেখে দিয়েছে সাইডে। আমার বাবাও নিয়ে নিয়েছে। এভাবে খাওয়া চলছে, দুষ্টামিও চলছে আমাদের। আসলে সৈনিক জীবন হচ্ছে এই রকমই। ফ্যামিলিকে দেওয়ার মতো কোনো সময় নেই, খাবারও সময় নেই। সে খাবার খেয়ে কিন্তু আবার চলেও গিয়েছে। এইটুকু ভিডিও করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।